day, dear students. আশা করি তোমরা সবাই ভালো আছো. I hope you guys are studying at home regularly. Please note that we're going to study UPL Science Book 2. Today we are going to read Unit 5, Lesson 8. So I request you all to open page 38. Okay, so I hope you open page 38. So you can see the name of our chapter today is Living and Non-Living Things. Living and Non-Living Things অর্থ জীব এবং জড় বস্তুর ব্যাপারে আজকে আমরা জানতে পারবো. ঠিক আছে, তাহলে চলো শুরু করে দিই. ফার্স্টে আছে লিভিং থিংস অর্থাৎ জীবন্ত বস্তু. Look at the pictures of the dog and the plant. তাহলে নিম্নোক্ত কুকুর এবং গাছের ছবিটি দেখতে হবে. ঠিক আছে, চলো দেখে নিই. এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কুকুরের বিভিন্ন কার্যকলাপ, তাই না? এবং তার নিচে রয়েছে বিভিন্ন গাছের অবস্থা, যেমন একটি বীজ থেকে গাছ হয়, চারা থেকে গাছটি বড় হয় এবং তার থেকে ফল হয়, সেখান থেকে আবার বীজ হয়ে আবার একটি চারায় পরিণত হয়, তাই না? সো আমরা এগুলোকে কি ধরতে পারি? এই কুকুর কি জীবিত না মৃত? হ্যাঁ, এক্স্যাক্টলি, কুকুর হচ্ছে জীবিত প্রাণী, লিভিং থিংস. তাহলে কুকুর বা ডগস, অ্যানিমালস আর লিভিং থিংস. আচ্ছা, এবার বলো তো প্ল্যান্টস, যেমন এই শস্যগুলো বা যে কোনো গাছ, প্ল্যান্টস কি লিভিং থিংস বা নন লিভিং থিংস? হ্যাঁ, তোমরা বলতে পারো প্ল্যান্টস তো কথা বলতে পারে না, প্ল্যান্টস তো নড়াচড়া করে না. প্ল্যান্টস কিন্তু লিভিং থিংস, কারণ গাছের ভিতরেও প্রাণ রয়েছে. একটি গাছ ঠিক একটি লিভিং থিংসের মতনই প্রডিউস করে, গ্রো করে এবং বিবর্তন অনুযায়ী এটি মারা যায়. সো আমরা অবশ্যই নোটিস করব যে অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস বোথ আর living things. Okay, so let's go to the next line. Both the dog and the plant take food and water. এই যে আমরা যেটা বললাম, উভয় কুকুর এবং গাছ খাদ্য এবং পানি গ্রহণ করে. ঠিক তাই না? both grow to become big. দুটোই বড় হয়ে থাকে, গাছও বৃদ্ধি পেয়ে থাকে, তাই না? ছোট চারা থেকে বড় গাছে পরিণত হয় এবং ছোট কুকুর থেকে একটি অ্যাডাল্ট কুকুরে পরিণত হয়, ঠিক না? তাহলে দুটোই বৃদ্ধি পেয়ে থাকে বা গ্রো করে. ঠিক আছে, দেন বোথ প্রডিউস ইয়াং ওয়ান্স অফ দেয়ার কাইন্ড. দুটোতেই বংশবিস্তার হয়. গাছে যেমন বীজ হয়, যেমন সিডস কিন্তু আরেকটি গাছের জন্ম দেয়, তাই না? এক্স্যাক্টলি সেম ওয়ে a dog can produce by giving birth to babies, puppies. So we can say that both the dog and also plant are living things. They are living things. তারা জীবন্ত. Both die when they become old. এবং দুটোই বয়স অনুযায়ী মারা যায়. এক্স্যাক্টলি, তাই না? তাহলে আমরা কি দেখলাম? গাছ এবং কুকুর উভয়ই বৃদ্ধি পায়, উভয়ই বংশবিস্তার করে. গাছ বংশবিস্তার করে বীজের মাধ্যমে এবং কুকুর বংশবিস্তার করে জন্মদানের মাধ্যমে. ঠিক আছে, এবং উভয়ই একটি নির্দিষ্ট সময় বা বয়সের পর মৃত্যুবরণ করে. তাহলে এই দুটোই হচ্ছে জীব বা জীবিত বস্তুর বৈশিষ্ট্য. ঠিক আছে, যেমন জীবিত বস্তু হচ্ছে বৃদ্ধি পায়, বংশ বিস্তার করে এবং একটি সময় পর মৃত্যুবরণ করে. মনে থাকবে তো? So both grow to become big, both produce young ones, and both die when they become old. So what do you understand from this? তাহলে তুমি এখান থেকে কি বুঝতে পারছো? Both plants and animals have life. এই তো আমরা এটা বুঝে ফেলেছি, তাই না?
both plants and animals have life. উভয় বস্তুই হ্যাঁ জীবিত বা জীব। They are called living things. এদেরকে বলা হয় জীবিত প্রাণী। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এই পেজ থেকে আমরা শিখলাম জীবিত প্রাণী সম্পর্কে এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্য। The characteristics of living things: first of all, they grow. Number 2, they produce young ones. Number 3, they both die when they become old. Okay? So এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমরা পেলাম কিসের বলো তো? হ্যাঁ, জীবিত বস্তুর তিনটে বৈশিষ্ট্য। ওকে, সো নাও উই ক্যান গো টু দ্য নেক্সট পেজ, পেজ 39। হ্যাঁ, এইখানে আলোচনা করা হয়েছে নন লিভিং থিংস বা জড় বস্তু সম্পর্কে, বা এমন বস্তু যার কোনো প্রাণ নেই তাকে নন লিভিং থিংস বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কিছু পিকচার দেখছি। দেখো যে একটি বালক পানি দিচ্ছে কিসে বলো তো? হ্যাঁ, একটি স্টোন বা পাথরে। আমরা যেমন গাছে পানি দিয়ে থাকি, তাই না? সেভাবে এই বালকটি পাথরটিকে পানি দিচ্ছে। লুক অ্যাট দিস পিকচার। এই ছবির দিকে তাকাও। দ্য বয় ইজ ওয়াটারিং দ্য স্টোন। হ্যাঁ, আমরা তো সেটাই দেখলাম যে এই বালকটি পাথরে পানি দিচ্ছে। ডাজ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য স্টোন চেঞ্জ? আচ্ছা, এবার দেখো যে আমরা যখন গাছে পানি দেই, গাছ কি বৃদ্ধি পায়? হ্যাঁ, অবশ্যই গাছ পানি পান করে বা পানির উপর নির্ভর করে গাছের জীবন বৃদ্ধি পায়, তাই না? কিন্তু এই পাথরটি কি কোনো পরিবর্তন হবে পানি পাওয়ার পর? এক্স্যাক্টলি, কখনোই না, তাই না? কারণ পাথরটি কোনো প্রাণ নেই, এটি একটি নন লিভিং থিং। তাহলে অ্যান্সার এখানে কি হবে? নো। কোশ্চেন ছিল ডাজ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য স্টোন চেঞ্জ? তাহলে এই পানি দেওয়ার জন্য পাথরটির আকার এবং আকৃতি কি পরিবর্তন হয়েছে? অ্যান্সার হবে নো। তোমরা পেন্সিল দিয়ে এখানে অ্যান্সারটা লিখে ফেলবে। ওকে, অ্যানাদার কোশ্চেন ফর ইউ, ডাজ দ্য স্টোন গ্রো? তাহলে পাথরটি কি বৃদ্ধি পাচ্ছে? গ্রো অর্থ বৃদ্ধি পাওয়া। বলো তো পাথরটি কি বৃদ্ধি পাচ্ছে? না, তাই না? অ্যান্সার কি হবে? নো। নেক্সট কোশ্চেন, ক্যান দ্য স্টোন ডু এনি অফ দ্য থিংস ডান বাই দ্য ডগ অ্যান্ড দ্য প্ল্যান্ট? ক্যান দ্য স্টোন ডু এনি অফ দ্য থিংস ডান বাই দ্য ডগ অ্যান্ড দ্য প্ল্যান্ট? তাহলে এখানে কোশ্চেন করা হয়েছে যে এই আমরা যেমন দেখলাম একটি কুকুর এবং একটি গাছ কিভাবে বৃদ্ধি পায়, বংশবিস্তার করে এবং মারা যায় একটি সময় পর, কিন্তু সেরকমভাবে একটি পাথর কি করতে পারবে সব কিছু? অবশ্যই না। পাথর কি বৃদ্ধি পায়? না। পাথর কি বংশবিস্তার করতে পারে? না। এবং ফাইনালি একটি পাথরে যেহেতু কোনো প্রাণ নেই, এটি কখনো মৃত্যুবরণ করবে না। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো যেহেতু পাথরের নেই, সেহেতু এটি একটি জড় বস্তু বা নন লিভিং থিংস। তাহলে এখানে অ্যান্সার হবে নো। পাথর সেসব কাজ করতে পারে না যেগুলো একটি গাছ বা একটি কুকুর করতে পারে। ঠিক আছে? অ্যান্সার হবে নো। সো এখানে লিখেছে অবজেক্টস লাইক স্টোন, ব্রিক, স্কেল, পেন, সাইকেল, চেয়ার, ডেস্ক, বিল্ডিং etc. do not have life. তাহলে কিছু কিছু বস্তু যেমন পাথর, ইট, পরিমাপ যন্ত্র, কলম, সাইকেল, চেয়ার, ডেস্ক, বিল্ডিং ইত্যাদি এসবের কোনো প্রাণ নেই। ওকে, লাইফ অর্থ জীবন বা প্রাণ। দে আর কল্ড নন লিভিং থিংস। এদেরকে জড়বস্তু বলা হয় বা নন লিভিং থিংস বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের জন্য আরেকটি কোশ্চেন রয়েছে। লেটস সি, হোয়াট উড এ ডগ ডু ইফ সামওয়ান থ্রোজ এ স্টোন অ্যাট হিম? হোয়াট উড এ ডগ ডু ইফ সামওয়ান থ্রোজ এ স্টোন অ্যাট হিম? থ্রো অর্থ নিক্ষেপ করা বা ছুঁড়ে মারা, স্টোন অর্থ পাথর। তাহলে তুমি যদি একটি কুকুরকে পাথর ছুঁড়ে মারো, তাহলে কুকুরটি কি করবে? এক্স্যাক্টলি, কুকুরটি ভয়ে পালিয়ে যাবে, তাই না? দৌড়ে পালিয়ে যাবে।
তাহলে এখানে তোমাদের লিখতে হবে অ্যানসারটি, যে a dog would run away if someone throws a stone at him. A dog would run away if someone throws a stone at him. ঠিক আছে, এখানে অ্যানসারটি লিখে ফেলবে। কুকুরটি রেসপন্স করবে, মানে তার এক্সপ্রেশন হবে ভয়, কারণ কেউ যদি তার দিকে পাথর ছুঁড়ে মারে সে অবশ্যই ভয় পাবে, এটাই স্বাভাবিক, তাই না? এর মূল কারণ হচ্ছে সে একটি জীবিত বস্তু। সে যদি পাথর হতো সে কি এরকম রিয়াকশন দিত? অবশ্যই না, তাই না? কারণ পাথর একটি জড় বস্তু, তার কোনো প্রাণ নেই। এবারে দেখো, if someone throws stone at a wall, what can the wall do? আচ্ছা, এবার যদি কেউ একটি দেয়ালের দিকে পাথর ছুঁড়ে মারে, দেয়ালটি কি করবে? কিছুই না, তাই না? হ্যাঁ, আমরা এটাই পড়েছি যে যেহেতু দেয়ালটি কোনো প্রাণ নেই বা দেয়ালটি জড় বস্তু, এটির কোনো রিয়াকশন বা অনুভূতি থাকবে না। তুমি যতই পাথর ছুঁড়ে মারো না কেন, দেয়ালটি কোনো জায়গায় দৌড় দিবে না। সো if someone throws a stone at a wall, what can the wall do? Answer হবে the wall can do nothing. The wall can do nothing. Living things respond. জীবিত বস্তু সাড়া দেয়। রেসপন্ড অর্থ সাড়া দেওয়া, ভেরি গুড। অ্যান্ড নন লিভিং থিংস ডু নট রেসপন্ড, এবং জড় বস্তু সাড়া দেয় না। তাহলে আমরা জীবিত বস্তু এবং জড় বস্তু সম্পর্কে অনেক কিছু জানলাম, ঠিক না? প্রথমত আমরা কি জানলাম বলো তো? হ্যাঁ, জীবিত বস্তু খাবার এবং পানি গ্রহণ করতে পারে। নাম্বার 2, জীবিত বস্তু বৃদ্ধি পায়। জীবিত বস্তু বংশ বিস্তার করে এবং একটি নির্দিষ্ট সময় পর মৃত্যুবরণ করে, ঠিক আছে? এবং একটি জড় বস্তু এসবের কিছুই করতে পারে না, কারণ হচ্ছে জড় বস্তুর দেহে কোনো প্রাণ থাকে না। জড় বস্তুর উদাহরণ কয়েকটি দাও তো। হ্যাঁ, যেমন স্টোন, চেয়ার, পেন, কম্পিউটার, ফোন, ডোর, উইন্ডো, এগুলো সবকটি হচ্ছে নন লিভিং থিংস। দে আর কল্ড নন লিভিং থিংস, ওকে? কারণ এদের কোনো প্রাণ নেই। লিভিং থিংস রেসপন্ড করে, লিভিং থিং রেসপন্ড করে, লিভিং থিং হচ্ছে সাড়া দেয়। নন লিভিং থিংস ডু নট রেসপন্ড। অপরদিকে জড়বস্তু সাড়া দেয় না, কারণ এদের কোনো প্রাণ নেই, ঠিক আছে? So, I hope you guys understood this chapter quite well. So, let's go to the next page. এখানে আমরা কয়েকটি লাইনে জানতে পারবো আমরা এই চ্যাপ্টার থেকে কি শিখলাম। Number 1, plants and animals have life. প্রথমত, গাছ এবং পশু পাখির জীবন রয়েছে, ঠিক আছে? তারা জীবিত। They are called living things. তাদেরকে জীবিত বস্তু বলা হয়, ঠিক আছে? Number 2, living things grow, respond, produce young ones and die. এই চারটা পয়েন্ট তোমাদের মনে করতে হবে। Living things grow, respond, produce young ones and die. জীবিত বস্তু বৃদ্ধি পায়, সাড়া দেয়, বংশ বিস্তার করে and মৃত্যুবরণ করে, ঠিক আছে? And thirdly and finally, non-living things do not have life. জড় বস্তুর কোনো প্রাণ থাকে না, ঠিক আছে? Examples, উদাহরণ: brick, stone, scale, pen, cycle, pencil, eraser, book, window, door, building, anything it could be, okay? So, আমরা অনেক জড় বস্তুর নাম এইভাবে উল্লেখ করতে পারবো, তাই না? আমি জানি। সো আমরা এই চ্যাপ্টার থেকে অনেক কিছু শিখতে পারলাম। তাহলে এবার আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখে নিই। এবার আমরা দেখব কিছু ওয়ার্ড মিনিং, তোমাদের সুবিধা হবে তাহলে। লিভিং, LIVING, লিভিং অর্থ জীবিত। নন লিভিং, নন লিভিং অর্থ হ্যাঁ জড় বা যার কোনো প্রাণ নেই। গ্রো, GROW, গ্রো অর্থ বৃদ্ধি পাওয়া। প্রডিউস, PRODUCE, প্রডিউস অর্থ উৎপাদন করা।
আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড অর্থ হ্যাঁ বোঝা। বোথ, BOTH, বোথ অর্থ উভয়। অবজেক্টস, OBJECTS, অবজেক্টস অর্থ বস্তু। থ্রো, THROW, থ্রো, থ্রো অর্থ নিক্ষেপ বা কোনো কিছু ছুঁড়ে দেওয়া, ঠিক আছে? So, I request you all to note down these word meanings in your notebook. তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো তুলে নাও এবং মুখস্থ করে ফেলবে। And I want you to read the text all over again after noting these word meanings, okay? তাহলে এই ওয়ার্ড মিনিংগুলো নোট ডাউন করার পর তোমরা এই টেক্সটটা আবার রিডিং পড়বে, তাহলে তোমরা এটা ইজিলি বুঝতে পারবে। সো ওকে, সো এবার আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেব। নাম্বার 1 দেখো, সেপারেট দ্য লিভিং অ্যান্ড নন লিভিং থিংস ইন দিস লিস্ট। এই লিস্টে কিছু নাম দেওয়া আছে এবং দুটো তালিকা দেওয়া আছে, ঠিক না? একটি লিভিং থিংস জীবিত বস্তু এবং নন লিভিং থিংস জড় বস্তু। তাহলে তোমাদের এই লিস্ট থেকে লিভিং এবং নন লিভিং থিংগুলো হ্যাঁ ভাগ করতে হবে, ঠিক আছে? You have to divide living things from non-living things from this list. You have to choose living things and non-living things from this list and put them here. Living things list is this one and the right side is non-living things, okay? Very good. And number 2 is, yes, fill in the blanks with clues. The clues are given below. নিচে কিছু ক্লুজ দেওয়া আছে, এগুলো থেকে তোমাদের উত্তরগুলো চুজ করে এখানে বসাতে হবে, ঠিক আছে? সো তোমাদের হোমওয়ার্ক হলো নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, মনে থাকবে তো? ভেরি গুড। I hope you learned a lot from my class today. Everyone, stay safe and healthy. Goodbye.